পিভট চার্ট অ্যাড করা এটা পিভট টেবিলের মতোই। তো আপনি এটা দুইভাবে অ্যাড করতে পারেন। একটা হলো যে এখানে যে ডাটাটা আছে এই ডাটার থেকে আপনি সরাসরি পিভট টেবিল আপনি তৈরি করতে পারবেন, অথবা এখানে যে পিভট টেবিল তৈরি করা, সরি, ডাটা থেকে পিভট চার্ট তৈরি করতে পারবেন, অথবা আপনি এই যে পিভট টেবিল তৈরি করা হয়েছে এখান থেকেও আপনি চাইলে সরাসরি আপনি যে পিভট চার্ট যেটা সেটা আপনি তৈরি করতে পারবেন। তো সেটা তৈরি করতে গেলে যেটা করতে হবে যে এখানে যে অপশন আছে, আমি দুই রকম ওয়ে আমি আপনাদেরকে দেখাবো। তার ভিতরে পিভট টেবিল থেকে কিভাবে চার্ট করবেন সেটাতে আমি প্রথমে দেখাচ্ছি। এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আমি যদি অপশনের ভিতরে যে এখানে দেখেন পিভট চার্ট আছে, তো অবশ্যই পিভট টেবিলটা আপনার সিলেক্টেড থাকতে হবে। এই অবস্থায় পিভট চার্টে যে আমি যে কোনো একটা নিয়ে আমি এখানে দিলে দেখেন যে এখানে পিভট চার্ট যেটা সেটা এখান থেকে তৈরি হয়ে গেছে। এবং এখান থেকে আপনি চাইলে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, এখান থেকে কাস্টমাইজ না সামারি করতে পারবেন। যেমন রিজন, এখানে ফিল্টার যে সিস্টেম, সিলেক্ট অল না দিয়ে আমি যদি 3টা রিজন দিয়ে ওকে দিই তাহলে দেখেন রিজন চেঞ্জ হয়ে গেছে। ইভেন আপনি এখানে যে মান্থ যেটা আছে সেটা আপনি এখান থেকে আপনি যদি এমন হয় যে শুধু জানুয়ারি এবং মার্চ এই দুইটা নেবেন তাহলে এইভাবে আপনার চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি সাইজ এদিক থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এভাবে আপনি পিভট টেবিলে যেভাবে আপনি ফিল্টারিং করেছেন ওই হুবহু ওইটাই আপনি এখানে করতে পারবেন। শুধু দুইটার মধ্যে অ্যাকচুয়াল পার্থক্য হলো এটা হলো গ্রাফিক্যালি দেখাচ্ছে আর এখানে টেবিল আকারে দেখাচ্ছে, এই হলো পার্থক্য। কিন্তু দুইটার মানে কাস্টমাইজটা অলমোস্ট একই রকম, অলমোস্ট না পুরো একই রকমই আর কি। এভাবে আপনি এই একটা ওয়েতে আপনি করবেন। আর আরেকটা ওয়েতে আপনি যেটা করবেন সেটা আপনাদেরকে দেখাই। যেমন এখানে শিট ওয়ানের ভিতরে এইখানে যে টেবিলটা আছে এই টেবিল থেকে আমি যদি পিভট চার্ট করতে চাই, টেবিলের ভিতরে যে কোনো এক জায়গায় সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ইনসার্টে যে পিভট টেবিলে যে পিভট চার্ট আমি সিলেক্ট করি তাহলে দেখেন যে এখানের যে টেক্সট বক্স যেটা সেটা ওপেন সিলেক্ট করেছে, টেক্সট বক্স ঠিক না, ডাটা টেবিল যেটা সে পুরোপুরি সিলেক্ট করেছে। এবং এটা যদি রং সিলেকশন থাকে আপনাকে এটা ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। এটা দেওয়ার পরে আমি যদি নিউ নিউ ওয়ার্কশিটে আমি যদি এটা দেই তাহলে এখানে আমাকে যেটা করতে হবে, আমাকে ওই পিভট টেবিল আমি যেভাবে তৈরি করেছিলাম ওইভাবে আমাকে পিভট চার্ট তৈরি করার জন্য আমাকে এখান থেকে ভ্যালুগুলা অ্যাড করে দিতে হবে। আর তো আমি এখান থেকে ভ্যালুগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আমি ভ্যালুগুলো অ্যাড করলে দেখেন যে আমি আলটিমেটলি কিন্তু সেই পিভট টেবিল আমি তৈরি করেছি এবং ওটার থেকে আলটিমেটলি সেই সামারি এসেছে এখানে। তো এখানে আরেকটা জিনিস অপশন আছে যে অ্যানালাইজের ভিতরে আমি যদি যাই, এখানে দেখেন যে ইনসার্ট স্লাইসে আমি যদি যাই, যেটা আমি আপনাদেরকে টেবিলের ক্ষেত্রে দেখিয়েছিলাম, এখানে আমি রিজন এবং মান্থ এই দুটো সিলেক্ট করে আমি যদি ওকে দিই তাহলে যেই দুইটা স্লাইস এখানে ওপেন হয়েছে এই দুটো আমি সিলেক্ট থাকা অবস্থায় এটার আমি দেখার সুবিধার্থে এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। তো দুই রকম কালার দিয়ে দিলাম। এবার আপনি দেখেন আমি যদি রিজন সেকশনে যাই, এখানে আমি যদি শুধু সেন্ট্রাল দিই তাহলে দেখেন যে এখানে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে, বা সাউথ ইস্ট এবং সেন্ট্রাল এই দুইটা আমি দেখতে চাই তাহলে কন্ট্রোল প্রেস করে ধরে আমি দুইটা সিলেক্ট করেছি। দেখেন এখানে কিভাবে চেঞ্জ হচ্ছে এবং এটার সাথে সাথে পিভট টেবিলটাও কিন্তু দেখেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটা যদি অফ করে দিই, অফ করার পরে আমি যদি মান্থ জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো আমি সিলেক্ট করি তাহলে দেখেন যে এখানে চেঞ্জ হচ্ছে, প্লাস পিভট টেবিলেও এখানে চেঞ্জ হচ্ছে। এখানে সবই হলো একটার সাথে ডাইনামিক এবং লাইভ প্রিভিউ এখানে শো করে। সো এটাতে আপনি কাজ করে অবশ্যই এখানে মজা পাবেন। তো আশা করি আপনি পিভট টেবিল এবং পিভট চার্ট এটা কি জিনিস এখন আপনার কাছে টোটালি ক্লিয়ার হয়ে গেছে। তো সামনে এটা যেহেতু অ্যাসেনশিয়াল কোর্সে আমি খুব বেশি ডিপে যাব না। এরপর অ্যাডভান্স যেসব কোর্সগুলো আসবে ওই সব কোর্সে ফুল ডিটেল আমি আপনাদেরকে অনেক কমপ্লেক্স উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে এটার মাধ্যমে আরো আপনি কি কি করতে পারবেন।